নমস্কার, কেমন আছেন সবাই? আমার বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হলো মধুকামিনী বা অরেঞ্জ জেসমিন। অরেঞ্জ জেসমিন নাম হয়েছে কারণ এই ফুলটা কতকটা কমলালেবুর ফুলের মতো দেখতে, তাই এর নাম অরেঞ্জ জেসমিন। আমরা একে মধুকামিনী বলেই চিনি। এই গাছটি যদি আপনাদের কালেকশানে না থাকে তো এবছর একটা আপনাদের বাগানে নিয়ে আসুন। এই গাছটি খুব অসাধারণ। গাছটির তেমন কোনো যত্ন লাগে না, বছরের অর্ধেক দিনই গাছটা ফুল দেয়, আর ফুলে অত্যন্ত সুগন্ধ। এই ফুলের সুগন্ধে আপনার বাড়িতে প্রজাপতি ভরে যাবে। এই গাছটি আমি আগের বছর এই সময় বর্ষার আগে ঠিক আগেই বাড়িতে নিয়ে এসে প্রতিস্থাপন করেছিলাম। তো প্রতিস্থাপনের সময় আমরা যে মাটি তৈরি করব, আমি যে মাটিটা নিয়ে গাছটা বসিয়েছিলাম, মাটিটা হলো 1 ভাগ মাটি, 1 ভাগ বালি, সে যে কোনো বালি হতে পারে, সাদা বালি হতে পারে, লাল বালি হতে পারে, আর 1 ভাগ ভার্মি কম্পোস্ট যদি আপনি না পান তো 1 বছরের পুরনো গোবর সারও নিতে পারেন। আর আপনারা নেবেন মাটি যতটা নিয়েছেন তার অর্ধেক ভাগ কোকোপিট নেবেন। কোকোপিট খুব বেশি নেবেন না, কারণ বর্ষার সময় কোকোপিটে জল ধরে রাখে। গাছটা যদিও একটু ভেজা ভেজা মাটি পছন্দ করে, তবুও গাছটাতে খুব বেশি কোকোপিট দেবেন না। কোকোপিট জল ধরে রাখবে এবং ফাঙ্গাস অ্যাটাক হতে পারে। তো গাছটা আমি এইভাবে মাটিটা পুরো সবকটা জিনিস মিশিয়ে গাছটাকে আমি প্রতিস্থাপন করে দিয়েছিলাম। প্রতিস্থাপনের সময় ড্রেনেজ সিস্টেমটা যেন খুব সুন্দর হয়। আর এই গাছটার জন্য যদি ছোট গাছ হয়, আমি যে গাছটাকে দেখাচ্ছি এই গাছটার যদি অর্ধেক গাছ হয় ছোট সাইজের, তো আপনারা 8 ইঞ্চি টব নেবেন। আর যদি এইরকম বড় গাছ হয় তো আপনারা 10 ইঞ্চি টব নেবেন। তাহলে গাছটা খুব ভালোভাবে গ্রো করবে। গাছটা তো বসানো হয়ে গেল। গাছটা বসানোর পরে ঠিক 1 মাস পর থেকে 1 মাস গাছটা বসানোর সময় একটু ছাওয়ায় রেখে দেবেন, তারপর একে রোদ্দুরে রাখবেন। আর খুব গরমের সময় আমি একে একটু সেডি জায়গায় রেখেছিলাম। আমার বাড়িতে একটি বড় কাঁঠাল গাছ আছে, তো সেই গাছের তলাতেই আমি রেখেছিলাম গাছটাকে। তারপর সকালবেলা রোদে রাখতাম, বিকেলের দিকেও রোদে রাখতাম। তো গাছটাতে 1 মাস পর থেকে আমি খাবার দিতে শুরু করি। আমি গাছটাতে যে খাবার দিয়েছি, 1 মুঠো সরিষার খোল, 1 মুঠো ভার্মি কম্পোস্ট, 1 চামচ শিংকুচি, 1 চামচ হাড় গুঁড়ো, আর 1 চামচ পটাশ, আমি সাদা পটাশ দিয়েছি। তো সাদা পটাশ ওই 2 গ্রাম মতো একসাথে মিশিয়ে নিয়ে গাছটার ধার দিয়ে খুঁচিয়ে নিয়ে গাছটাতে দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপর আমি জল দিয়েছি। আর প্রতি সপ্তাহে আমি 2 গ্রাম করে 19-19-19 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করতাম। আর 10 দিনে একবার সরিষার খোল পচা জল পাতলা করে দিতাম। যখন খুব গরম পড়েছিল তখন আর দিতাম না, তখন একটু বাদাম খোল পচানো জল বা নিম খোল পচানো জল এগুলো দিতাম। তখন আর সরিষার খোলটাকে আমি একটু অ্যাভয়েড করে চলতাম। প্রচণ্ড গরম ছিল তো, আমাদের এখানে প্রায় 40 থেকে 45 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার হয়ে গেছিলো। তো তখন গাছটার অবস্থা একটু খারাপ হয়ে গেছিলো। আবার বেশ কিছুদিন যাওয়ার পর গরমটা একটু কমে যেতে গাছটা আবার নিজের রূপে, গাছটাতে কোনো রকম কোনো সমস্যা হয় না। গাছটা আমি আজ পর্যন্ত কোনো রকম কোনো পোকামাকড়ও দেখিনি। তবু আমি প্রত্যেক সপ্তাহে একবার করে কীটনাশক স্প্রে করেছি। আমি একটু ল্যাদা পোকার কীটনাশক স্প্রে করতাম। আমি প্রফেক্ট সুপার ইউজ করি এই গাছটার জন্য। তো গাছটা কোনো রকম কোনো সমস্যা হয়নি আজ পর্যন্ত। প্রায় 15 দিন ছাড়া ছাড়াই গাছটাতে এইরকম ফুলে ভরে যায়। আর খাবার বলতে তো এই দিলাম। এবার আসি জলের কথায়। গাছটা একটু ভেজা ভেজা মাটি পছন্দ করে। গরমের সময় আমি 2 বার করেই জল দিতাম গাছে, সকালে একবার, বিকেলে একবার। মাটিটা পুরো শুকিয়ে যেত গরমের সময়। বর্ষাকালে তো জলের কোনো তেমন কথাই নেই, বৃষ্টি হলে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। বৃষ্টি না হলে মাটিটা উপরে একটু চেক করে দেখবেন যে জল শুকিয়ে গেছে কিনা। যদি দেখেন যে উপরের মাটি শুকনো হয়ে গেছে তাহলে সামান্য পরিমাণ জল দেবেন, না হলে গাছের পাতা একটু ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যখন খুব বেশি বৃষ্টি হয়, যখন গাছে প্রচুর ফুল থাকে, গাছটাকে একটু ছাওয়ায় রাখলে ভালো হয়, নইলে গাছের ফুলগুলো সব বৃষ্টির জলে নষ্ট হয়ে যাবে। গাছটাকে আমি প্রত্যেক 15 দিন অন্তর অন্তর বায়োভিটা এক্স সিউইড এক্সট্র্যাক্ট দিতাম। পার লিটার জলে 2 ml করে মিশিয়ে গাছটাকে স্প্রে করতাম। আর প্রত্যেক মাসে একবার করে মিরাকুলান স্প্রে করেছি আমি। গাছটার আর তেমন কোনো রকম কোনো কিছুই পরিচর্যা করতে হয় না, গাছটা এমনিতেই এরকম ফুল দেয়। একটু যত্ন পরিচর্যা করলে গাছটা ফুলে ভরে যায়। দেখুন আমার গাছটা উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা ডগায় প্রচুর পরিমাণে ফুল আছে।
কোনো ডগা বাদ নেই। এরকম আপনারা যদি ফুল পেতে চান তো আমি যেমনভাবে বললাম এরকমভাবে পরিচর্যা করুন, আর দেখবেন আপনার গাছটাও ফুলে ভরে গেছে। গাছের আর কোনো যত্ন করতে হবে না। সামনেই রথের মেলা আসছে, আপনারা এই গাছ একটা কালেক্ট করে রাখুন আপনাদের বাগানে, ব্যালকনি বাগানে খুব সুন্দরভাবে এই গাছটা গ্রো করে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে আমার ভিডিওটি একটু লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটা প্রেস করবেন। আমি যখনই কোনো নেক্সট ভিডিও আপলোড করব তখন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। ধন্যবাদ।